মাঝে আর এক সপ্তাহ নেই। পুজো উদ্যোক্তাদের যেমন চরম ব্যস্ততা, তেমনি মৃৎপাড়াতেও শিল্পীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। দিন রাত চলছে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার। তবে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত শিল্পীরা। আকাশে বাতাসে শুধু মায়ের আগমনের সুর। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলছে পুজোর প্রস্তুতি। একদিকে পুজো উদ্যোক্তাদের মধ্যে যেমন ব্যস্ততা, তেমনি অন্যদিকে কুমোরপাড়ায়ও মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে অতি সযত্নে দেবী দুর্গা প্রতিমা তৈরি করে চলছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর দুর্গা প্রতিমা তৈরি করে তেমন মুনাফা পাচ্ছেন না মৃৎশিল্পীরা। একদিকে যেমন কাঁচামালের মূল্য বৃদ্ধি, তো অপরদিকে ক্লাব ও সার্বজনীন পূজা কমিটি মূর্তির মূল্য বৃদ্ধি করছেন না। যদিও মৃৎশিল্পীরা তাদের একমাত্র ভরসায় মূর্তি বানানো আর সেই মূর্তি বানিয়ে সংসার প্রতিপালন করেন। উত্তর জেলার ধর্মনগর শহরে বড় আকারের দুর্গা প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। বিশেষ করে ধর্মনগর শহরের আশপাশের এলাকাগুলিতে ছোট বড় প্রায় 40 থেকে 50 জনের অধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। সকলেরই একটি বক্তব্য, মাটি, বাঁশ, খেট, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রীর অগ্নিমূল্য, কিন্তু মূর্তির দাম বৃদ্ধি হয়নি। এটার উপরে আপনার সংসার? হ্যাঁ। তোমরা কতজন প্রতিমা বানাচ্ছেন? এবার আছে 27 জন আছে। সর্বোচ্চ কত দামের রয়েছে? 80। সব কি বুকিং হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। অন্যান্য বছরের তুলনায় এবার মুনাফাটা কেমন হবে? কতটুকু আশা হবে? মুনাফা তো সমানই, বাড়ান খরচ বাড়ে, ঠিক আছে না? তবে মৃৎশিল্পীরা জানান, জেলার অনেক জায়গা থেকে প্রতিমার অর্ডার এই বছর পাননি। ধারণা আর্থিক মন্দা ও সম্প্রতি বন্যায় ক্ষয়ক্ষতির কারণে হয়তো অনেক পুজো হচ্ছে স্বল্প বাজেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।